আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। হজ ও কুরবানির ঈদের মতো দুটি মৌলিক ও অবশ্য পালনীয় ইবাদতের কারণে জিলহজ মাসের মর্যাদা অনন্য। এছাড়া এই মাসের বেশ কিছু নফল আমলও রয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ নফল আমল হলো জিলহজের প্রথম দশকে রোজা রাখা। আমরা গত জিলহজ মাসে এই সময়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এমনই একটি আমল রোজা রেখে করেছিলাম। জিলহজ মাসে রোজা রেখে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই আমলটি করেছিলাম। রব্বুল আলামিন আমাদের মনের নেক আশা পূরণ করে দিয়েছিলেন। আপনাদেরও অনুরোধ করব, আপনারাও এই জিলহজ মাস যারা পেয়েছেন, আপনারা অবশ্যই নিয়ত করে আমলটি করবেন। রব্বুল আলামিন আপনার মনের ছোট বড় নেক চাওয়া ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় পূরণ করেই দেবেন। আশা করছি ভিডিওটি জুড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। যদিও ভিডিওটি বড় হলেও আশা করছি এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। এই মাসের প্রথম ৯ দিন রোজা রাখা হলো মুস্তাহাব ও অশেষ সওয়াবের একটা কাজ। বিশেষ করে জিলহজের ৯ তারিখ রোজা রাখার প্রতি বেশি করে জোর দেওয়া হয়েছে, যেটাকে আরাফার রোজা বলা হয় থাকে দিনী ভাই বোনেরা। হাদিসে এসেছে, এক যুবকের অভ্যাসই ছিল সে জিলহজ মাসের চাঁদ দেখা দিলেই রোজা রাখত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পেরে যুবককে জিজ্ঞেস করেন, হে যুবক, তুমি কেন এই দিনগুলি রোজা রাখো? জবাবে সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক। এই দিনগুলো পবিত্র হজের প্রতীক ও হজ আদায়ের বরকতময় সময়। হজ আদায়কারীর সঙ্গে আমিও নেক আমলের আশায় অংশীদার হই। তার সঙ্গে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ! কতটা মনের মধ্যে তার আশা, ভরসা, বিশ্বাস যে হজের মাসে যদি আমি আমল করি, রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাকেও এর সওয়াব দান করবেন। তাই আমরাও নিয়ত করে আমল করব দিনী ভাই বোনেরা। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এক একটি রোজার বিনিময়ে ১০০ কৃতদাস মুক্ত করার, ১০০ উট দান করার এবং রণসাজে সজ্জিত একটি ঘোড়া আল্লাহর পথে জিহাদের জন্য দান করার সওয়াব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! কতটা পাওয়ারফুল একটা আমল। মনটাকে, দিলটাকে নরম করে যদি বুঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এই আমলটি দিনী ভাই বোনেরা। আরাফাতের দিন তথা জিলহজের রোজার বিনিময়ে ২০০০ দাস মুক্ত করার, ২০০০ উট দান করার, জিহাদে সজ্জিত ২০০০ ঘোড়া দান করার পুণ্য প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বর্ণিত আছে, যখন আরাফাতের দিন আসে তখন আল্লাহ তাআলা তার রহমত ছড়িয়ে দেন। এই দিনে যে পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, অন্য কোনো দিন তা দেওয়া হয় না। যে ব্যক্তি আরাফাতের দিনে রোজা রাখে, তার বিগত বছর ও আগামী বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আমি অনুরোধ করব, যাদের আত্মীয়স্বজন মারা গেছেন, বিশেষ করে মা, বাবা, ভাই, বোন, কাছের মানুষ যারা মারা গেছেন, আপনারা অবশ্যই রোজা রেখে আমলটি করে আল্লাহ তাআলার কাছে খুব বেশি কান্নাকাটি করবেন তাদের জন্য দোয়া করবেন। মৃত মানুষের কাছে দোয়া ছাড়া আর কিছুই পৌঁছানো থাকে না দিনী ভাই বোনেরা। আপনি যদি সন্তান হয়ে থাকেন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন। যদি আপনি মা বাবা হয়ে থাকেন, সন্তানের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই আমলগুলো করলে মা বাবার দোয়া, সন্তানের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। আর এর ফজিলতের জন্য জিলহজের ১০ অর্থাৎ প্রথম দশকে রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেন অনেকেই। আমাদের অসংখ্য দিনী মা ও বোনেরা আছেন যারা আইয়ামে বীজের রোজা এবং সোমবার, বৃহস্পতিবারের রোজাও রেখে থাকেন। আজ হচ্ছে সোমবার। এই সোমবার, তারপরে আবার জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, এবং শুক্রবার আমাদের বাংলাদেশে যেহেতু আরাফার রোজা, আপনারা অবশ্যই একটি রোজা রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। রোজা রেখে অন্তত মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। আর এক আয়াতে বলা হয়েছে যে, আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। সূরা তাহাতে বলা হয়েছে। আর এই আয়াতে সূর্যোদয়ের আগে মানে ফজর এবং সূর্যাস্তের আগে মানে আসর।
এই দুই নামাজের গুরুত্ব তুলে দেওয়া হয়েছে। এছাড়াও হাদিসে এই নামাজের বহু ফজিলত রয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি যখন উঠে যায়, তাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য আল্লাহ তাআলা নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত বা জানেন। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত রেখে এসেছি বা দেখে এসেছি। আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। সুতরাং বুঝতে পারলাম, যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের নামাজ আদায় করেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলেছেন যে, আমরা যখন পৃথিবীতে গেছি তাকে নামাজরত দেখেছি, এবং যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরত দেখেছি। এই গুরুত্বপূর্ণ সময়টিতে দোয়া কবুল হয়ে থাকে। আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি সময়, দোয়া কবুলের সময়। এই সময়টিতে আমাদের প্রথম কাজ থাকবে দরুদ বেশি বেশি করে পড়ে নেওয়া, কম করে হলেও 11 বার দরুদে ইব্রাহিম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী ইনা মুহাম্মাদ, এই দরুদটি আমি বেশি বেশি পড়ে থাকি। এই দরুদটি আপনাদেরকেও তাই পড়ার জন্য বলি। অত্যন্ত চমৎকার, পড়তে খুব ভালো লাগে আমার কাছে, সবসময় পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী ইনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী ইনা মুহাম্মাদ। এভাবে এই দরুদটি বেশি বেশি পড়বেন, অন্তত 11 বার পড়বেন, কারণ দরুদের অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, 10টি গুনাহ মিটিয়ে দেন এবং 10টি মর্যাদা উন্নত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়া ফেরেশতারা দরুদ পাঠকারীর জন্য দোয়া করতে থাকেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতে পারে, আবার বাড়াতেও পারে। তাহলে বুঝতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, যতক্ষণ আপনি দরুদ পাঠ করবেন ততক্ষণ আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে। তাহলে সারা দিন যদি আপনারা অন্তত চেষ্টা করেন দরুদ পাঠ করা, তাহলে আপনার জন্য ফেরেশতারা সারা দিন দোয়া করবেন। এবং দরুদের এতটাই ফজিলত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল আমার উপর মাত্র 10 বার করে দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যত দোয়াই করুন না কেন, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবেই না যদি আপনি দরুদ না পড়েন। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে এবং এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এ দোয়া কবুলও করা হবে না। তাই যারা বলেন যে আমার দোয়া কবুল হয় না, আমি দোয়া এত করি, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে যদি নাই পৌঁছায়, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই দরুদ বেশি বেশি করে পাঠ করবেন। দোয়ার আগে পরে মাঝে সব সময় আপনারা দরুদ পড়বেন। দোয়া করবেন যখন তখন দরুদ পড়বেন, দোয়ার মাঝে দরুদ পড়বেন, দোয়ার শেষে দরুদ পড়বেন, চলতে ফিরতে সব সময় দরুদ পড়বেন। এবং মনের নেক আশা পূরণের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ যেই কয়টা দিন আছে আর জিলহজ মাসের, চেষ্টা করবেন অন্তত একটা রোজা রেখে আসরের নামাজ আদায় করে অন্তত 11 বার যে দরুদটির কথা বললাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী ইনা মুহাম্মাদ অথবা দরুদে ইব্রাহিম, কম করে হলেও 11 বার পাঠ করে মনের নেক আশা পূরণের কবুল হওয়া পরীক্ষিত এই দোয়াটি পড়বেন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কেই বা কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না।
সে কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানাবিধ চেষ্টা সাধনা করে থাকে। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। আর ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান এক নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা দান করেন। আর এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক ইসলামিক স্কলার ইসমে আজম সম্পর্কে বলেছেন যে আল্লাহ হচ্ছে মূল নাম আল্লাহ, এটি হলো ইসমে আজম। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। আর এই নামটিকে অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনে বাক্যে ইসমে আজম আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তার কাছে মনের একান্ত আশা পূরণে কোনো কিছু চায়, তবে আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে মহান আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যে ও দীনতা এবং হীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করা হয়, তবে মহান আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমে আজম সম্পর্কে এমন একটি দোয়াও রয়েছে দিনী ভাই বোনেরা। আমরা তো আল্লাহ আল্লাহ নামের জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবই, পাশাপাশি হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এভাবে দোয়া করতে শুনলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, আশা করছি দেখে দেখে পড়লেও হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা মোবাইলে এই দোয়াটি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছেন। এই দোয়াটি পড়তে হবে অন্তত একবার হলেও দিনী ভাই বোনেরা। এই দোয়াটি যখন পড়লেন, বর্ণনাকারী বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই কথাগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, এটি হলো হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার সমস্ত হাদিস বিশারদরা এটাকে ইসমে আজম বলেছেন, এবং এটাই হচ্ছে নির্ভরযোগ্য সবচেয়ে এবং বিশুদ্ধ হাদিস, যেটাকে ইসমে আজম বলা হয় থাকে। আর এই ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনারাও নিয়ত করে আমলটি করুন। পবিত্র জিলহজ মাসের অন্তত ঈদের আগ পর্যন্ত যদি সম্ভব হয়, সামনের শুক্রবারে অন্তত একটি রোজা রেখে, আরাফার দিন রোজা রেখে আপনারা আসরের নামাজ আদায় করার পরে, কয়েকবার দরুদ পাঠ করার পরে অন্তত ইসমে আজমের এই দোয়াটি অন্তত একবার হলেও পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে প্রশংসা করে নেবেন। প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা করবেন, চাইলে সূরা ফাতিহা পড়বেন। তারপরে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল্লাহ, আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া আল্লাহ, ইয়া কারিমুস সাত্তার, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, এগুলো বলার পরে আপনি আবারও দরুদ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে দরুদ পড়ে আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, আমার মনের এই অমুক নেক আশাটি পূরণ করে দাও, আমার জন্য কল্যাণকর আশাগুলো পূরণ করো। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে আপনাকেও এর ফলাফল দান করবেনই করবেন। অনুরোধ করছি অন্তত ভিডিওটিতে এখনই একটি করে লাইক করুন এবং কমেন্ট সেকশনে অন্তত আপনি নিয়ত করুন আপনার মতো করে লিখে। এবং অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের জন্য আমরা ভিডিওগুলো তৈরি করি, যাতে করে নতুন আমলের এরকম ভিডিওগুলো যখন তৈরি করে ইউটিউবে দেব, তখনই যেন পেয়ে যান। তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।